পোশাক কখনো ধর্ষণের কারণ হতে পারে না। যে দর্শককে গ্রেফতার করার পরেও সে কিছুদিন পরে সে জামিন পেয়ে যায়, কেন জামিন পেয়ে যায়? হয়তো টাকার লীলা খেলায় জামিন পেয়ে যায়। আমরা এটা চাই না। ধর্ষক সবসময় তার মাথার মধ্যে নোংরা চিন্তা নিয়ে ঘুরে দেখে সে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করতে পারে। 8 বছরের অবুঝ শিশুকে একটা লোক কিভাবে ধর্ষণ করে? যে বিপ্লবেই হোক না কেন বা যে অংশগ্রহণই হোক না কেন, সেখানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে এবং বলা হয় যে নারী এবং পুরুষ সমান অধিকার। তাহলে একটা নারীকে কিভাবে ধর্ষণ করা হয় এবং সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে যে অবুঝ, তাকে কিভাবে ধর্ষণ করা হয়? আমরা বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম, আমরা কোনো ধর্ষণে অংশগ্রহণ করতে যাব না বা কোনো ধর্ষকের বিরুদ্ধে আমরা কখনোই একমত পোষণ করব না। আমরা চাই প্রত্যেক ধর্ষকের শাস্তি হোক এবং সেটা সকলের সামনে শাস্তি হোক। পোশাক কখনো ধর্ষণের কারণ হতে পারে না। ধর্ষক সবসময় তার মাথার মধ্যে নোংরা চিন্তা নিয়ে ঘুরে দেখে সে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করতে পারে। শুধু বাচ্চা মেয়ে না, আমাদের বোনেরা যারা রাস্তাঘাটে চলাফেরা করছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা রাতের বেলা সেফলি চলাফেরা করতে পারছে না, এবং আমি মনে করি না এটা তাদের পোশাকের কারণে হচ্ছে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। আজকে থেকে আমরা এই রাস্তায় নামিনি ধর্ষকের বিরুদ্ধে, অনেক আগে থেকেই নেমেছি, কিন্তু ধর্ষকের কোনো প্রপার শাস্তি আমরা দেখিনি। যদি একজন ধর্ষককে সেইভাবে শাস্তি দেওয়া যায়, তবে প্রত্যেকটা ধর্ষক সমানভাবে ভয় পেয়ে যাবে যে না, একটা নারীকে ছোঁয়ার আগে 10 বার ভাববে সে। নারীদের প্রতি আমার একটাই আহ্বান, বোনেরা তোমরা সবসময় স্ট্রং থাকবা। নারী মানে কোনো হেলাফেলার জিনিস নয়। আজকে নারী দিবসে আমরা যে মানববন্ধনী করতেছি, এটা কিন্তু কখনোই সমীচীন ছিল না। এর কারণ বাংলাদেশে যে বর্তমান যে অবস্থা চলতেছে, নারীরা বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই ধর্ষণের শিকার হচ্ছে। এটা কখনোই, আমার বাসায়ও মা আছে, বোন আছে, আমাদের সেই দৃষ্টিতেই তাকানো উচিত, কিন্তু আমরা সেটি দেখছি না। বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। যদি বলি আমি যে বাংলাদেশের আইনে বলা হয়েছে, 9-এর 1 ধারায় বলা হয়েছে যে যদি কোনো পুরুষ ধর্ষণ করে কোনো নারীকে বা কোনো নারী ধর্ষণের শিকার হয়, সেই ধর্ষককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। কিন্তু আমরা যেটা দেখি যে দর্শককে গ্রেফতার করার পরেও সে কিছুদিন পরে সে জামিন পেয়ে যায়, কেন জামিন পেয়ে যায়? হয়তো টাকার লীলা খেলায় জামিন পেয়ে যায়। আমরা এটা চাই না। মাগুরায় 8 বছরের একটি শিশুকে গত 2-3 দিন আগে ধর্ষণ করা হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা যে তার তালই কর্তৃক, অর্থাৎ বোনের শ্বশুর কর্তৃক ধর্ষিত হয়েছে। এটা কখনোই কাম্য ছিল না। এরকম বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো আমরা শুনছি। আমরা তারই প্রতিবাদে, শুধু ওই একটি মেয়েই নয়, সারা বাংলাদেশে প্রতিনিয়ত যে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, তার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন এখানে ডেকেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার উদ্যোগে। আমরা নারীরা তো কোথাও সেফ না। বর্তমান যে সময় বা বর্তমান যে পরিস্থিতিতে আমরা চারদিকে শুনতে পাই ধর্ষণ, এই সেই, নারীরা তো কোথাও সেফ না। একটা বাচ্চা মেয়ে, তার তো কোনো উপলব্ধিই ছিল না, এইসব ব্যাপারে সে তো জানতেই পারে নাই, কিন্তু সেও তো ধর্ষিত হয়েছে। কিন্তু এই যে সমাজের এই যে নীতিটা যে চলে আসছে, ধর্ষিত হচ্ছে কিন্তু কোনো শাস্তি হচ্ছে না, মানুষ দিন দিন শুধু দেখতেছে ধর্ষণ বাড়তেই আছে। এই সময়ের আমাদের একটাই দাবি যে প্রত্যেকটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক।